वृंदावन में, वृंदावन में राधे 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 राधे। मानसिक भावे আমরা চলুন বৃন্দাবন যাব। কিভাবে বৃন্দাবন গেলে কি বলেন আপনারা? বৃন্দাবন কারা কারা গিয়েছেন? এই তো অনেকে গিয়েছেন। কি বলে দোকানদাররা, রিক্সাওয়ালা, ভক্তরা? হ্যাঁ বলুন বলুন জোরে, রাধে রাধে। এখন সেটাই বলবেন। কি বলবেন? ভদ্রবন মে রাধে রাধে। আমি বলবো একটা করে বলেন না, আপনারা বলবেন রাধে রাধে। भद्रवन में राधे राधे, श्रीवन में राधे राधे, पंडिरवन में राधे राधे, महावन में राधे राधे, आलवन में राधे राधे, अधिरवन में राधे राधे, बहुलावन में राधे राधे, कुमुदवन में राधे राधे, सम्मवन में राधे राधे, मधुवन में राधे राधे, लौहवन में राधे राधे, वृंदावन में वृंदावन में राधे राधे, राधे 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 राधे, राधे 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 ओ राधे 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 राधे, राधे राधे, राधे राधे, ओ राधे 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 राधे। जय जय श्री राधे हो द्वादश मनात्मक 84 कोष ब्रजमंडल नाम की। তো সেই ব্রজমণ্ডলে আমরা তো মানসিক ভাবে প্রবেশ করেছি। এখন সকলে এখন ভগবানের আবির্ভাবের পূর্বের কিছু তত্ত্ব, ভগবানের পিতামাতা, বংশ অল্প আমরা বলবো। তারপর আমরা খুব আনন্দ সহকারে কৃষ্ণ জন্ম মহোৎসবে প্রবেশ করব। তারপরে কৃষ্ণ লীলা এবং সর্বশেষে মানে আজকের বিশ্রাম হবে সেই বিখ্যাত অপ্রাকৃত দিব্য রাসলীলার মাধ্যমে। আপনারা মনোযোগ সহকারে ঠিক এখন যেমন আছেন, কথা না বলে এরকম থাকবেন। তো ভগবানের পিতামাতা তত্ত্বগত যদি বলেন তাহলে প্রথমেই তো আমার ভুল ধরবেন আপনারা যে ভগবান হচ্ছেন অজ। অজ মানে যার জন্ম হয় না, তার পিতামাতা কোথা থেকে আসলো? ভক্তদের জন্য অনুধাবনের বিষয়। জন্ম কর্ম চমে দিব্যম, ভগবানের আসা যাওয়া দিব্যতার মাধ্যম দিয়ে, জাগতিক মানুষের মতন নয়। তাই এই যে ভগবানের পিতামাতা গ্রহণ, এই ভগবানের ভক্তদেরকে বিশেষ কৃপা করা, সেই উচ্চস্তরীয় ভক্তদেরকে ভগবান কৃপা করেছেন। ব্রহ্মাপুত্র গৌতমের আশ্রমের নিকট একটি পর্বত রয়েছে, তার নাম গন্ধমাদন পর্বত। আর সেই পর্বতের 10,000 বছর ধরে তপস্যা করেছেন দ্রোণ ও ধরা। তপস্যা কেন? তপস্যা মানে ইচ্ছাকৃত কিচ্ছ সাধন। আমার দাঁত পড়ে গিয়েছে, এখন শক্ত জিনিস খেতে পারি না, তপস্যা নয়। আমার রয়েছে ক্ষমতা, শক্ত জিনিস আনারও ক্ষমতা আছে, দাঁতে চাবানোরও ক্ষমতা আছে, তাও আমি খাই না। সরল উদাহরণ তপস্যা, ইচ্ছাকৃত কিচ্ছ সাধন। কিন্তু তার একটা উদ্দেশ্য রয়েছে। কি না, সেটা তখনই যথার্থ তপস্যা যখন তার কেন্দ্রবিন্দু ভগবত সন্তুষ্টি। অনেকে অনেক রকমের তপস্যা করে। এক পায়ে দাঁড়িয়ে থাকা, মুখে কথা না বলা। আমি কারুকে ছোট করছি না। তাদের উদ্দেশ্য যদি কৃষ্ণ সন্তুষ্টি না হয়, ভগবত সন্তুষ্টি না হয়, শ্রম এই বহি কেবলম, সময়ের অপচয়। সময় কিন্তু নির্ধারিত, খুবই অল্প সময়। তো সেই তপস্যা 10,000 বছর, মানে সময়টা বুঝতে পারছেন তো? কেন না ভগবত সন্তুষ্টি। এবং তাদের হৃদয়ের ইচ্ছা কি না, তারা ভগবানকে পুত্র রূপে লাভ করতে চায়। তপস্যা হলো আকাশবাণী পেলেন, দর্শন পেলেন না, আকাশবাণীতে কি জানলেন যে শ্রীহরি তাদের পুত্র রূপে আসবেন। তারা হলেন নন্দ ও যশোদা। আচ্ছা, প্রথমে শুরুতেই বলে রাখি, আমি যে আলোচনাটা করছি এই আলোচনাটা
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে একজন স্বনামধন্য মহারাজ শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের একটি গ্রন্থ শ্রীকৃষ্ণের আবির্ভাব রহস্য থেকে বলছি।